আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসছি বাংলাদেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত। দুপাশে সারি সারি ঝাউবনের পাশ দিয়ে আমরা চলে যাব এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছেন দুপাশে সারি সারি ঝাউবন, মধ্য দিয়ে বুক ছেড়ে বয়ে গেছে বিশাল একটি রাস্তা। একেবারে সকালের কক্সবাজার সমুদ্র সৈকত কেমন সেটি আপনাদেরকে দেখাতে চলেছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে হুদা কবিতা মঞ্চ। কবিতা মঞ্চটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ পয়েন্টের ঠিক পাশেই। দুপাশে সারি সারি ঝাউবনের বাগান, আর মধ্যে রয়েছে কবিতা মঞ্চ। এই কবিতা মঞ্চ থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিচালিত হয়। আমিও আছি ঠিক সকালের সমুদ্র সৈকতের ঠিক পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের সকালের যে নীরবতা, নিস্তব্ধতা, সাগরের বিশাল বিশাল ঢেউ, সেটি আপনাদেরকে দেখাতে চলেছি, সঙ্গেই থাকুন। সকালের সমুদ্র সৈকত আরও অনেক বেশি সুন্দর, অনেক বেশি রোমাঞ্চ, অনেকটাই জোয়ার চলছে এখন, তাই সাগরের পানি ঠিক পারে চলে এসেছে। বিশাল বিশাল গর্জন আপনারা শুনতে পাচ্ছেন, আর আবহাওয়াটা অনেক শান্তশিষ্ট। সাগরের হিমহিম বাতাস আপনার গায়ে এসে খুব সহজেই লাগবে। সেটি হচ্ছে এখানকার সাগরের সর্বশেষ পরিস্থিতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের পাড়ে বিশাল বিশাল বালুর বস্তা দিয়ে একটি রোডের মতো তৈরি করা, এবং এটিরও একটি বিশেষত্ব রয়েছে। এর বিশেষত্ব হচ্ছে এই বিশাল বিশাল বালু বস্তারগুলোর কারণে সাগরের পানি পারে এসে পার্কে ভাঙতে পারে না বা উপরে চলে আসতে পারে না। মূলত আপনারা যখন কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন, দেখবেন যে বিশেষ করে কলাতলি বিচ, লাবণী বিচ এবং সুগন্ধা বিচ, এই পার্কগুলোতে এইরকম বিশাল বিশাল, যেদিকে দুচোখ যায় শুধু বালুর বস্তা, আর পাশে রয়েছে ঝাউবন। এবং এর কারণ হচ্ছে যাতে সাগরের পানি এসে পার্কে না ভাঙতে পারে। সাগরের বিশাল ঢেউ দেখার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের বিশাল বিশাল ঢেউ এসে পাড়ে মিলে যাচ্ছে, এবং পাশে রয়েছে ঝাউবনের সারি সারি। নান্দনিক সৌন্দর্যের এই কক্সবাজার সমুদ্র সৈকতটি বিশ্বের দীর্ঘতম একটি সমুদ্র সৈকত। এই কারণে তো ভ্রমণ পিপাসু পর্যটকরা প্রত্যেক ঋতুতে এসে থাকেন এই কক্সবাজার সমুদ্র সৈকতের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার কারণে। সাগর থেকে বিশাল বিশাল ঢেউ এসে পারে এসে মিশে যাচ্ছে, এবং সেটি আজকে দেখার বিষয়। আর এই মনোরম দৃশ্য দেখার কারণে আপনার মন থেকে কখন যে ক্লান্তি, শান্তি এবং দুশ্চিন্তা বের হয়ে যাবে, আপনি কখনো টের পাবেন না। এটি হচ্ছে সকালের সৌন্দর্য কিন্তু আরও অনেকটা উপভোগ, আর সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকের খুব গভীর রাতে ঘুমানোর পরও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এবং সাগরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে।